স্যার গতকাল চুরির ব্যাপারে কোনো তথ্যই পাচ্ছি না। স্যার সিসি ক্যামেরা একটু একটু দেখা যাচ্ছে, কিন্তু চোরের মুখ ঢাকা আছে। দিন দিন ঢাকা শহরে চোর বেড়েই চলেছে, তাড়াতাড়ি আমাদের একটা অ্যাকশন নেওয়া দরকার। দেশের লোকজন গুজবে মাতোহারা হয়ে গেছে, কি করবা বারে কও। ব্যাংক থেকে টাকা তুলে অযথা ঘরে সাজা ছুটছে, চুরি তো হবেই। চোরে চুরি করবি আর যত পেশার হলো হামাগারে লেও ঠেলা। এই জন্যই তো জ্ঞানী ব্যক্তিরা বলে গেছিল, হুজুগে বাঙালি যখন যেটা লটে সেটাই বিশ্বাস করে। কি আর কমু সিয়াম সাহেব, মানুষ টেকাগুলা ডলার বান্ধে ঘরের একখানি ছেড়ে ছুটছে, আমি আছি আরেক চিন্তাত, কি কমু কও। সকাল থেকে আপনার মন মাইন্ড ভালো দেখিচ্ছি না স্যার, আপনার কি হয়েছে? উপর মহল থেকে অর্ডার আছে, কোপা শামসুর যত পুরানো ফাইল আছে সব ওপেন করা লাগবে। সামনে উপনির্বাচন, কখন বান আবার অর্ডার আসে কোপা শামসুকে অ্যারেস্ট করা লাগবে। কোন কি স্যার, যেগুলো পেন্ডিং আছে সবই তো মিথ্যা মামলা। শামসুর মতো একটা ভালো লোক একটু ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তুমি আর আমি তো সবই জানি, কি করবে কও, চাকরি করি হুকুমের গোলাম, আদেশ মানাই লাগবে। সবই বুঝি স্যার। তুমি আবার নতুন করে কি বুঝলে? তার দোষই একটা, স্বতন্ত্র প্রার্থী উপনির্বাচন করিচ্ছে, না হলে এই মামলার ফাইল ওপেন করার কোনো দরকারই ছিল না। সেটা বুঝে আর কি হবে, উপর মহলের আদেশ পালন তো করাই লাগবে, অমান্য তো আর করে পারবো না। তবে কেস ওপেন হলে আমরা কিন্তু যে কোনো মুহূর্তে কোপা শামসুকে অ্যারেস্ট করতে পারি, তুমি মানসিকভাবে প্রস্তুত থাকো। ন্যায় অন্যায় দেখা হামাগারে কাজ না, সেই বিচার করবি আদালত, আর আইন আইনের গতির চলবি। স্যার গতকালে যে চুরি হয়েছে সে বিষয়ে কি করবো তা তো কিছু কইলেন না। যত চোর আছে সবাইকে ধরা লাগবে, তাছাড়া শালা চুদির বেটারা চুরি করতেই আছে, থামান যাচ্ছে না। তুমি একটা কাজ করো, অভিযোগ লিয়া তদন্ত করে সব চোরের লিডারের আগে ধরো তো, তারপরে আগে রিমান্ডে লিয়া 3rd ডিগ্রি দিলে সব পেল 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 করে কয়া দিবিনি। ওকে স্যার, তাই করতেছি। এনা কাজ কাম দ্রুত করো, ইনকে লেন্দি মার্কা কাজ কাম চলবি না। পুলিশের চাকরি করো, বডি ল্যাঙ্গুয়েজ থাকবি স্ট্রং। একটা কথা মাথায় রাখবে, এটা সাবাত থানা, সব সন্ত্রাসীদের কারখানা। 2 দিন হলো ঠান্ডা জল লেগে আছে স্যার, থানা তো আসবে দিবে না বউ, জোর করে আসছি। হেট পাগলা, বইয়ের সব কথা শোনা হবি না, কখন যে টানা ধরবি সেই টানা আর থামা পারবে না। তুমি ইমিডিয়েটলি একটা কাজ করো তো, শামসুর যত পুরানো ফাইল আছে সব আমার টেবিলে হাজির করো। ওকে স্যার, ফাইলগুলো আপনাকে বুঝাই দিয়ে আমি চোর ধরতে যাচ্ছি। ওস্তাদ এই জ্যাম ঠেলে পার হয়ে আসতেই তো দেরি হয়ে গেল। ঢাকা শহরে জাম থাকবি, তবে মেট্রো রেল চালু করলে আর জাম থাকবি না। এখন তো রাস্তা ফাঁকাই আছে, জোরে চলা। তে যাবেন কুটি, অফিসে যাবো নাকি গুরুর সাথে আগে দেখা করবেন? অফিসে পরে যাবো, গুরু আমার জন্য অপেক্ষা করছে বাসায়, ওখানে যাওয়াটাই জরুরি। আচ্ছা ভাই, তাহলে আগে গুরুর সাথে দেখা করি। না, আমি থাকতে শামসু ভাইয়ের কোনো ক্ষতি হবার দিব না। লোকটা কোনো অন্যায় করেনি, ঠিকই তার নামে মামলা ঢুকাইছে। এই সাভারে শামসু ভাইয়ের অনেক ভালো গুণ আছে, সেটা কেউ জানে না, সেটা আমরাই জানি। দেখি ভাইয়াক ফোন দিয়ে বিষয়গুলো জানাই। ওস্তাদ কেরা ফোন দিছে? সাভার থানা থেকে এসআই সিএম ফোন দিছে, দেখি রিসিভ করি তো কি কয়। ভাই আসসালামু আলাইকুম, আমি এসআই সিএম বলতেছি। ওয়ালাইকুম আসসালাম সিএম সাহেব, অনেকদিন পরে ভাইয়ের কথা মনে পড়ল। কি যে কন্যা ভাই, আপনার কথা সবসময় মনে পড়ে, কাজের ব্যস্ততায় আপনার সাথে কথা বলা হয় না। তা কি খবর, সবকিছু কি ঠিকঠাক আছে? সবকিছু ঠিকঠাকই তো আছে ভাই, একটা কথা বলার জন্য আপনাকে ফোন দিছি। কি কথা বলবেন বলেন। আপনার পুরাতন কেসগুলো চালু করার জন্য উপর থেকে বহু চাপ আসছে। তাই নাকি? আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করেছি, এই জন্য সবাই শত্রুতা করছে। আমার নামে সিন্ডিকেট হবে এটা আগের থেকে বুঝতে পারছিলাম, কেননা অতীতে আমার ক্ষতি করার জন্য মেলা চেষ্টা করা আছে। এখন আমি এমপি ক্যান্ডিডেট, আমার ঠেকানোর জন্য বহু ষড়যন্ত্র হবে, এটাই ঠিক। তবে এই বিষয়ে ওসি স্যার একটু মনটা খারাপই করছে, অন্যায়ভাবে কাউকে গ্রেপ্তার করা এটা ঠিক হবে? আমি জানি ওসি সাহেবও আমাকে ভালোবাসে, জীবনে তো আর কারো অন্যায় করিনি। সেটা আমি জানি ভাই, এই বিষয়ে জানানোর জন্যই আপনাকে ফোন দিছিলাম। ভাই রাখি তালি। ঠিক আছে, পরে আবার কথা হবে নি। ওস্তাদ কি আছে আবার? কি আর হবে, স্বতন্ত্র প্রার্থীর থেকে এমপির ইলেকশন করেছে, বাস দেওয়ার চিন্তা তো ক্ষমতাসীনরা করবেই। এলে উল্টা উল্টা চিন্তা ভাবনা করে কাম হবে না। তে আপনার নামে কি ওয়ারেন্ট বাড়াছে নাকি? ওয়ারেন্ট বাড়ালে তো সমস্যা। এ টেরা, আমি শামসু কোবা শামসু, ভাঙ্গমো তা মুসকমো না, দেখি কুটকের পানি কুটি গড়ায়। তারপরেও আমাকে না সাবধানে চলাফেরা করা লাগবে, চতুর্পাশে খালি পথের কাটা। সাবধানে আর কি চলমো, আল্লাহ ভরসা, কপালে যা আছে সেটাই হবে, দেখে শুনে গাড়ি চালা। আচ্ছা চালাচ্ছি। এ আইনাল ভাই, তাড়াতাড়ি একটা বেনশন দাও তো, মাথা খালি প প করে ঘুরিচ্ছে। কেরে করলা? খুব দেখি পিনিকে আসু, কি আছে তোর?
আর কয়ে না বাল, ক্যালের থেকে সিগারেট খাই না, হাত পা তো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তার মধ্যে শালা জুয়ারি ডনের সাথে দেখা, অক দেখেই তো আমার মাথা গরম হয়ে গেছিল। ওই বাইরে বাইরে কি করে? ওর তো রেস্টে থাকার কথা। ওই শালা হলো সিটিং, ওই কি আর বাড়ির থাকার মধ্যা, ওই মেয়ের খাবি তাও বাইরে বাইরে ঘুরে বেড়াবি। তে ভাই এত কথা না কয়ে তাড়াতাড়ি সিগারেট দাও। টেরা ভাই আর শামসু ভাই তো ঢাকাত গেছে, এখন সিগারেট খাওয়া মজা পাওয়া যাবি। কে চেয়ারম্যান আবার কেসব ঢাকাত গেল নির্বাচনের কাজে নাকি? খালি জানি জরুরি কামে গেছে, কি জন্য গেছে এত বিস্তারিত আমি জানি না। ও আচ্ছা, তোকে তো আসল কথা কয় হয়নি। গতকাল ডনের সাথে দেখা হয়েছিল, ওই তো তোকে নামে উল্টো পাল্টা কথা বলো, মাথা মনে হয় গেছে ওর। শালাক মনে হয় মেয়ের কম আছে, এই জন্যই তো উল্টা পাল্টা বকিচ্ছে। এবার যদি মাথা মুতা গরম হয় তাহলে ওই শালার কিন্তু পাঁচাত পোজ মেরে দিমু, আল্লাহ ছাড়া আর কেউ ঠেকা পারবি না। পোস্ট মারিসনি, ভালো করছু। মারলে তো সবাই জানে গেল নি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। না না, আমি আগে থেকে নিয়ত করছি যে আমি ওর গায়ে এক ফোঁটা হাত দেবো না, যা মারা ফটিকি মারছে। কেরে মাজা ভাঙ্গা ফটিকের আবার এত সাহস হলো থেকে? উই আর ওর চাচা তো খালি ঘরের মধ্যে ঘুটু লাইন পাকায়, বাইরে তো কোনো কাম করে না। আমার সাথে থেকেই তো ওই ফটিকের রক্ত গরম হয়ে গেছিল, না হলে উই কি আর ডনিক মেরা পারে? উই হলো মাজা ভাঙ্গা। আমার সাহসে উই মারলো আর ওর চাচার কাছে যে উই তি ক্রেডিট নিল। অবশ্য ওর চাচার কাছে আমার কোনো ক্রেডিট না লাগবি না, ওর চাচা কি আমি আর গুনি? তুই তো আজকাল কাউকে গুনোচ্ছ না, একবারে বস হয়ে গেছো। এ আয়নাল ভাই, তুমি ভুল কথা কইলে। আমার বস হলো টেরা ভাই, আমরা যাক মানি তাক মন থেকে মানি। এ আয়নাল ভাই, আজকে কি তোমার দোকানে ফটিক আসছিল? না তো, আসেনি। শালাক আমি সকাল থেকে খুঁজিচ্ছি, পাচ্ছি না। তে সিগারেটটা দাও, আমি পিছনে যা দাঁড়ালাম। সন্ধ্যাবেলা তোমার দোকানে একটা চ্যাংড়াক দিয়ে আমার বাড়িতে এক প্যাকেট সিগারেট পেটে দিও, বাড়ির থেকে বাড়ানো নিষেধ তো, তাই একা একা বসতে খামু। তুই সাইডে যা, আমি সিগারেট সন্ধ্যাবেলা পাঠাবো নি। তে সিয়াম সাহেব, খবর কি? নাম্বার ট্যাগ করে চোরের লোকেশন জানা গেল? স্যার সবগুলো লোকেশনই চেক করলাম, তবে একটা ক্লু পাচ্ছি। 6 নাম্বার রাস্তায় সিসি ফুটেজে দেখতে পেলাম চোর যাওয়ার সময় নাইট গার্ডের সাথে কথা করছে। বলো কি? ওই নাইট গেটের মধ্যেও তো তাহলে ভেজাল থাকতে পারে। হ্যাঁ স্যার, ওদের কথা বলার স্টাইল দেখে মনে হচ্ছে নাইট গার্ড ওদের চেনে। তাই যদি হয় তাহলে এটি বসে আছো কৃষক, ওই শালা নাইট গেটে তুলে নিয়ে আসো। ওকে স্যার, যাচ্ছি আমি। তাহলে তুমি যাও, আমি এনে এসপি স্যারের রুমে গেলাম, জরুরি মিটিং আছে। ওই দ্বারা অনেক তুলে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলেই অনেক কিছু বাইর হয়ে আসবিনি। তারপরের বিষয়টা কি হয় না হয় সেটা আমি পরে দেখবনি। ঠিক আছে স্যার। দূর মিয়া, এটা কোনো কাম হলো? ভাত খাওয়া গেছেন সে কখন? এখন বাজে বিকাল 4টা। এঙ্গা করে রুগী দেখলে খালি চেম্বার পরে থাকবি, রুগী পাবেন না। আমি কি আর এক কাম লিয়ে পড়ি থাকি? গেছিলাম দক্ষিণ পাড়া ফারুকের বাড়ি, বাড়ির যায় দেখি গরু নেই, সে চরত যায় ইঞ্জেকশন দিয়ে আসলাম। আপনি যে আর কাম বাবু, মানুষ গরু দুইজনের চিকিৎসা করছেন, কোনোটা বাদ দিচ্ছেন না। কুন্ডের ওষুধ যে কুন্ডেক দিচ্ছেন আল্লাহ ভালো জানে। তে গরু ওষুধ তো আমাকে দেন নাই। গরু আর তোমার মধ্যে তো পার্থক্য খুঁজে পাবে না, সবই একই মনে হয়। এ বিড় করে কি করছেন? সব কিন্তু শুনছি। না না, আমি তোমাকে তো কিছু কইনি। তা তুমি ব্যান্ডেজ খোলা নিয়ে এত পারাপারি করিচ্ছ কে? এই ব্যান্ডেজ তো আরো 2-3 দিন রাখা লাগবে। আপনি হলেন হাতুড়ে ডাক্তার, ভালো কিছু তো বুঝবেন না। এই ব্যান্ডেজ তো আমার মাথার সাথে আটকে গেছে, এটাও খুলতে যে কি সুদুন হবে আল্লাহ মাহমুদ ভালো জানে। তাড়াতাড়ি খোলার ব্যবস্থা করেন, এটা নিয়ে আমি চলাফেরা করে পারছি না। আর শরীরের মধ্যে খুবই ব্যথা, কি যে ওষুধ দিচ্ছেন কাজই করছে না। সারা পিঠ গুতে খাওয়ার দাগ, এত পারাপারি করলে হবে, কয়েকদিন সময় লাগবে। শালা ফটিক, এঙ্গা করে মারছু, আগে আমি সুস্থ হই, আর প্রতিশোধ যদি আমি না নেই, আমার নাম ডন না। শোনো ডন, এঙ্কে করে মারামারি করো না, আবার যদি এরকম মারামারি করো তাহলে কিন্তু এলাকা ছাড়া লাগবে। তাই করছি, এঙ্কে করে মারামারি না করে বিয়া করে সংসার করো। জীবনের সব সুখ তো বইয়ের মধ্যে আছে, সেটা তো আর বুঝবো না, করিস তো মানুষের পেদাগিরি। এ মন্টু ভাই, এলে পারেন না, আপনার চেয়ে আমি ভালোই বুঝি। ডাক্তারের আবরণ পড়ছেন আর কয়েকটা বোতল তুলছেন, এই নিয়ে বড় বড় লেকচার মারিচ্ছেন। দূর মেয়ে, আপনার দৌড় গদ্য সেটা তো আমি ভালো করেই জানি। আপনার তো ট্রেনিং প্রাপ্ত ডাক্তার, আপনার তো কোনো সার্টিফিকেট নাই। এত বালের কথা কয়ে পারবো না, তাড়াতাড়ি ব্যান্ডেজ করার ব্যবস্থা করেন, মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। ভিতরে যায় বেডে শুয়ে পড়ো, আসছি আমি। এই চুপ চুপ চুপ, তোতা ভাই ফোন দিছে। হায় হায় রে, তোতা ফোন দিছে, তারে এত গরম। হ্যালো তোতা ভাই। ক্যারে ডন, খবর কি তোর? এই তো ভাই মোটামুটি ভালো, বাড়িতে শুয়ে আছিলাম, আপনি ফোন পেয়ে উঠলাম। তে তোর কি শরীর খারাপ বেশি নাকি? সারা শরীর ব্যথায় খালি টন 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 করছে, আবার জ্বরও আছে। এই ফটিকার গোল্লা আমার পিঠ তো মাইরে চাকা চাকা করে ফেল দিছে, কিছু তো হয় নাই। চিন্তা করিস না, এর বিচার তোতা করবি, খালি সময়ের অপেক্ষা মাত্র। তে ওষুধ খাসু? মন্টু ডাক্তার কি যে ওষুধ দিল, কোনো কাজই করে না, খালি টেকা মায়না ধান্দা। তো ঢাকার ওই দিকের খবর কি, মার্কা পামো? খবর তো খুশির বে, সবকিছু আমাদের ফেভারেই আছে, টেনশন করার কিছুই নাই, মার্কা ইনশাল্লাহ আমিই পাচ্ছি। আপনার কথা শুনাই অসুস্থ শরীরে শক্তি পেলাম ভাই। আপনার মতো যোগ্য লোকই তো মার্কা পাওয়ার ক্ষমতা রাখে। এলাকা তো মোটামুটি আমি কন্ট্রোল করে ফেল দিছি, তে আপনি আসবেন কতদিন? 2-3 দিন এরা সময় লাগবে, বুঝিস তো কেন্দ্রের ভক্কর চক্কর বিষয়। তুই ঠিকঠাক মতো এলাকাটা কন্ট্রোল করিস আর সময় মতো ওষুধ খেয়ে রেস্ট কর। তে আচ্ছা ভাই, আমি বেডেই আছি রেস্টে।
ঠিক আছে রাখলাম, পরে কথা হবে। আমার একটু চা খাওয়া লাগবে, ঠান্ডা লাগছে। এ কথা হচ্ছে নাকি? তাড়াতাড়ি করো, আমার আবার রুগী দেখতে যাওয়া লাগবে। তে আচ্ছা মন্টু ভাই, পার রুগী দেখে আপনি কয় টাকা লাভ হয়? এটা রুগীর উপর ডিপেন্ড করে, তারপরেও 300 টাকা করে হয়। ওরে বাপরে, তাহলে তো দুনিয়ার টাকা সব আপনারাই কামাচ্ছেন। আমার মাথাতে একটা বিজনেস আইডিয়া আছে, যত রুগী ফার্ম এলাকা সব আপনার কাছে নিয়ে আসবো। মানুষ হোক, গরু হোক, কুকুর হোক, সব আপনার কাছে নিয়ে আসবো। বিনিময়ে 15% লাভের কমিশন দেওয়া লাগবে। হায় রে হায় বুদ্ধি রে, তাই সব ব্যান্ডেজটা খুলে দেয়। ব্যান্ডেজ খুলতে খুলতে বাকি কথা কমনে। আচ্ছা চলেন।